আমার নাতি স্যালাডটা খুলে ফেলাইছে, স্যালাডটা খুলে আমারে গুতা দিচ্ছে, আর আমি ব্যথা পাইছি, আর কিছু বলতে পারে নাই। দর্শক, রামিসার ঘটনা সমাধি হতে না হতে কিন্তু আবারও ঘটে গেল আরেকটি ধর্ষণের ঘটনা। 7 বছরের মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রীকে কিন্তু বাসার ভিতরে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। আমরা এখানে যে স্থানীয় লোকজন আছে তাদের কাছে ঘটনাটা শোনার চেষ্টা করবো আসলে কি ঘটেছিল। আমার নাতি মাদ্রাসা থেকে এসে ওই যে ছেলেটা ওর বাচ্চার সাথে খেলে, একই বয়সের, খেলতে গেছে, ওর মেয়ে বের করে দিয়ে আমার নাতিরে ঘরে রাখছে। আমার নাতিরে কোন আইসক্রিম কিনে দিচ্ছে, খাওয়ানোর পরে আমার নাতি খায় না, পরে কইছে খাও, খাইয়া রাইসার সাথে খেলা করো। পরে আমার নাতি খেলছে, খেলার পরে ওর মেয়ে বেরিয়ে এসে আমার নাতিরে খাটের পরে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে মুখে কষ্টিপ লাগাইছে, কষ্টিপ লাগাইয়া নাতি স্যালাডটা খুলে ফেলাইছে, সিরাও আছে, সিরা ফেলাইছে, সিরা ফেলাইয়া কয় কি আমার স্যালাডটা খুলে আমারে গুতা দিচ্ছে, আর আমি ব্যথা পাইছি, আর কিছু বলতে পারে নাই। পরে কইছে কষ্টিপ খুলে দেওয়ার পরে কইছে তুই যদি এটা বাসায় যায় বলস তো চালাবো। এই পর্যন্ত আমরা জানতে পারি নাই, খালি ভয় ভয়, আটতে পারে না, খাইতে পারে না, মানে বিচ্ছির অবস্থা। কালকে জানতে পারলাম অনেক ভয়টয় দিয়ে ম্যাডামের কাছে গেছি, ম্যাডামে পরে জিজ্ঞাসা যে তুমি আমার কাছে নির্ভয়ে বলো তোমার কি হয়েছে। পরে ম্যাডামের কাছে বলছে, ম্যাডামের রেকর্ডিং করছি, করার পরে এই যে আমরা জানতে পারলাম। ও ভালো না, আমরা মহিলা মানুষ, আমরা মহিলা মানুষ, ওর কাছে নিরাপত্তা নাই, বুড়া মানুষ, আর একটা বাচ্চার কোনো নিরাপত্তার কাছে নাই। আমাদের সবার বাচ্চা আছে, আমরা এটা গণবসতি করতেছে না। হ্যাঁ ওই যে আসে পাবলিকের দলে, পাবলিকের থেকে পুলিশে নিয়ে যায়, ঘুষ গাছ দেয়, ছাইরা দেয়, বিচার কিন্তু এটাই শেষ হয়ে যায়। এটা তো বিচার না, পাবলিকের বিচার বড় বিচার। আর বিচার যদি থানা পুলিশে করে পাবলিকের সামনে ডাকি, আর এটা যদি না করে খারাপ লোকগুলা, তাহলে আমাদের সন্তান আমরা নিজে হাতেই মেরে ফেলাবো। ওই ব্যবস্থা হোক যে এই দনকারীর কোনো জামিন নাই, ওদের কোনো জামিনের কোনো ব্যবস্থা যাতে না হয়, আমরা এটাই চাই সরকারের কাছে। কারণ আমাদের ঘরেও মেয়ে আছে, আমারও ছোট মেয়ে আছে, ওর মেয়ের সাথে একসাথেই খেলে, পড়তো একসাথেই পড়তো, তাহলে আজকে ওর মেয়ের সাথে হয়েছে, কালকে আমার মেয়ের সাথে হইতে কি কিসের? তাহলে এটা যাতে না হয়, পরবর্তীতে আমরা এটাই সুস্থ বিচার চাই। এখানকার স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, যদি পুলিশ প্রশাসন এর বিচার না করতে পারে তাহলে তাদের হাতে তুলে দেখ, তাদের বিচার তারাই করবে। যদি এটার বিচার না হয় তাহলে ধর্ষণকারী যারা আছে, যারা অপরাধী আছে, দিন দিন তারা পার পেয়ে যাবে আর এই সমস্ত কাজ করার জন্য সাহস পাবে।